যাবে না। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসে কোফাবালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ खुदा जाने कैसे है मेज़बानी 72 प्यासों के कहे बंदे पानी खुदा जाने कैसे है मेज़बानी 72 प्यासों के कहे बंदे पानी मुकद्दर में हो कौसर का पीना मुकद्दर में हो कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ अल्लाहुम्मा और अल्लाह ताला फी कलामिल मजीद वल फुरकानिल हमीद शहर रमदान الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের চৈতন্যপুরে হুজুর শহীদান হুজুরদের স্মরণে 15 এবং 16 চৈত্র বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী
কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমানগণ, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান চাচাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন রাসূল আল্লাহ পাক বিধান দিয়েছিলেন, যেটা জরুরি ছিল ওটা হলো আপনার আসুরা রোজা, মুহররম শরীফ মাসে আসুরা, আষাঢ় থেকে এসেছে আসুর, ইয়াউমে আশুর, ইয়াউমে আশারা, 10ই মুহররম। এই রোজা হবার আগে, রোজা আল্লাহ পাক এই বিধান দেওয়ার আগে, আল্লাহ তার আগে যে বিধান দিয়েছিলেন সেটা ছিল কি ইয়াউমে আসুরের রোজা, মুহররম শরীফে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন। তারপরে কেউ আসুরার রোজা রাখতো আর কেউ রাখতো না, ওটা কোনো জরুরি ছিল না, তবে হুকুম প্রথমে ছিল আসুরা। আমার সাথী সঙ্গীগুলোর বসানে ওদের বসান কমিটি ভাইরা ভেতর বসতে দেন। আল্লাহ নবী তার আগে রোজা রাখতেন, তার আগে রোজা আরবি মাসে 13, 14, 15 রোজা আল্লাহ রাসূল রাখতেন 3 দিন, প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 আল্লাহ রাসূল এই 3টি রোজা রাখতেন। রোজা ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরি। আল্লাহ পাক সেই রহমতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছেন কোন মাস? যে রমাদান শরীফ আল্লাহ কোরআন শরীফে জিকির করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। শাহরুন মানে মাস, শাহরুর রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে মাসে আল্লাহ তিনি তানার কালামুল্লাহ শরীফটাকে নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই মাসে কোরআন কার উপরে আল্লাহ দিলেন? আমাদের নবী। কার উপর? আমাদের নবী। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ বললেন না? 23 বছর ধরে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন। আল্লাহ পাক আমাদের নবীর উপর কোরআন শরীফ দিলেন, নাজিল করলেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন সূরা হাশর, কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি এই কোরআনকে আলা জাবালিন, জিবাল, জাবাল মানে পাহাড়, আলা মানে উপরে, যদি আমি এই কোরআন শরীফকে পাহাড়ের উপরে নাজিল করতাম, রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ ধ্বংস ধুলো হয়ে যেত। যদি এই কোরআন আল্লাহ বলে যদি আমি পাহাড়ের উপরে দিতাম, না না, আল্লাহ পাক সেই কোরআন শরীফ আমাদের নবীর উপরে দিলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সেই রহমতের মাস, সেই রহমতের মাস আল্লাহ পাক এমন একটা মাহফিলে বসিয়েছেন, জান্নাতি লোকেদের ভালোবাসার মাহফিল। বলবেন হুজুর বললেন শহীদ আল্লাহর রাস্তায় শহীদ, আবার আপনি কিসের গ্যারান্টি চাইছেন? শহীদা আল্লাহ এত ভালোবাসেন বলেছেন তাদের মরা বলো না, লা ইয়ামুত বাল আহইয়া, কিন্তু তারা হলো জিন্দা। আল্লাহ জানাদের সাথে জিন্দা হবার সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। সেই জান্নাতি লোকেদের ভালোবাসা, জান্নাতি মানুষের ভালোবাসা এসেছে।
আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে জিকির করেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী দুজন এক না। লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা হলেন সত্য, জান্নাতীরা হলেন আপনার বরকতওয়ালা, জান্নাতীরা হলেন কিসমতওয়ালা, জান্নাতীরা হলেন সফল। জান্নাতি আর জাহান্নামী এক না। আল্লাহ আমাদের বসিয়েছেন জান্নাতীদের ভালোবাসায় বসিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই রমাদান, যে রমাদান আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, যে রমজানে আল্লাহ কোরআন শরীফ দিয়ে, কবে দিলেন আল্লাহ? রমাদান তো এক মাস, রমাদান এক মাস। আল্লাহ পাক কোরআন শরীফে অপর জায়গায় জিকির করেছেন, কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ জিকির করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নিশ্চয়, আনজালনাহু আমি ইহাকে নাজিল করেছি, ফি লাইলাতিল কদর আমি ইহাকে নিশ্চয় নাজিল করেছি কদরের রাতে। বললেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে হয়ে গেল কতই রমজান? আজকে 18ই রোজা। আজকে রমাদানের 18টা রোজা। আজকে গতকাল ছিল 17ই রমজান, দ্বিতীয় হিজরিতে, যে বছর রোজা ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে এই 17ই রমজান বদর প্রান্তে আমার নবী সাহাবারা গিয়ে যুদ্ধ করেছে। বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা রোজা রেখে যুদ্ধ করেছে, আমার রোজা রেখে কাবু হয়ে গেলাম। সাহাবারা রোজা হালাতে যুদ্ধ করেছে, রোজা রেখে। ওহ, কি ভালোবাসা, কি প্রেম, কি মোহাব্বত। দ্বিতীয় হিজরি 17ই রমজান, মাত্র 313 জন সাহাবা নবী। কাফেররা ছিল 1000, কাফের 1000, নবী সাহাবা ছিলেন 313। যেই যুদ্ধে আল্লাহ কম বেশি 5000 সাহাব ফেরেশতা পাঠিয়েছেন, 5000। আল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বদরে 5000 ফেরেশতা। কিতাব এসেছে, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, খালি আমরা পাগড়ি দেখছি, মারবো তলোয়ার তোলার আগেই দেখি গর্দান কেটে পড়ে যাচ্ছে। হুজুর, আমাদের আগে কারা যেন ঘোড়া পিঠে করে ছুটছে, আমাদের যাবার আগে ওরা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল হেসে হেসে বললেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সাহায্য করেছেন। জোরে বলুন। সাহাবারা যে যুদ্ধে লড়েছিলেন, যে যুদ্ধে আমার নবী পাকের একটা ফুফুতো ভাইও ছিলেন, ওনার নাম ছিল হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি 15 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। আমি কদিন আগে চেন্নাই গিয়েছিলাম, চেন্নাই এশাবে বারাতের রাতে। সব আপনাদের পূর্ব মেদিনীপুরে সব ছেলেগুলো সব আছে, ভালোবাসা। এই এলাকারও ছেলে কিছু দেখা করলো, ঘাটালের কিছু ছেলে আছে, বিভিন্ন জায়গা সব ছড়িয়ে ছিটিয়ে আছে চেন্নাই। ওখান থেকে গিয়েছিলাম কুয়ালাম বলে একটা জায়গা, কুয়ালাম, নেটে লিখবেন, ইউটিউবে কুয়ালাম, একটা রাসূলুল্লাহ সাহাবীর মাজার ওখানে আছে, হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। যারা বললেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনা শরীফে হিজরত করে আসার আগে উনি মক্কা শরীফে গিয়ে নবীর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। উনিও বদরের যুদ্ধে ছিলেন, 313 জনের মধ্যে উনিও। তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের খেদমত করতে করাচি আসলেন। তখন অখণ্ড ভারত। ইন্তেকালের আগে বলেছেন, আমি ইন্তেকাল হলে দাফন করবে না, সিন্ধুকে করে ভাসিয়ে দেবে, যেটা ওনার হিস্টোরি, জীবন হিস্টোরিতে পাওয়া যায়। ওই সিন্ধুক ভেসে ভেসে ওই চেন্নাইয়ের কুয়ালাম, ওই সমুদ্রের গায়ে কিনারা হয়েছিল কুয়ালাম। কোন বর্ণনা এসেছে 400 বছর ধরে খালি ভেসেছে ওটা কুয়ালাম। সিন্ধুক খুলেছে, দেখা একটা চিঠি, চিঠিতে লেখা আছে হুজুরের নাম তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যিনি কম বেশি 7 বছর জেনেদের দেশে গিয়ে জেনেদে করে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন।
বললেন আলহামদুলিল্লাহ। সাহাবাদের মাকামটা একটা আলাদা, সাহাবাদের মাকামই আলাদা। নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূলের নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর স্ত্রী, আমাদের মা সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরার মধ্যে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে কষ্ট করে আল্লাহ নবীর কাছে খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। ও যুবকেরা, যে পারে চূড়াতে গারে ঘেরা সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী ওই গারে ঘেরার মধ্যে ছিলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দেন, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়েছি। মা খাদিজাকে আমার আল্লাহ ভালোবেসে সালাম দিয়েছিলেন। আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছেন হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত আওলাদ সব মা খাদিজা থেকে এসেছে। জুবায়ের ইবনুল আওয়ামের নিজের ফুফু ছিলেন আমাদের মা। 15 বছর বয়সে মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। তুমি যেমন সেজেছো, তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা এসেছে। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। দ্বিতীয় হিজরিতে মাত্র 304 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে আল্লাহ রাসূলের প্রভুত ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে ঘোড়া পিঠে চেপে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ এই বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে ফেরেশতারা নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কে? জুবায়ের ইবনুল আওয়াম নবী পাক নাম ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা প্রথম সারির 10 জন সাহাবা নাম ধরে নবী বলেছিলেন জান্নাতি।
এই 10 জনের মধ্যে একজন ছিলেন নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছিলেন, পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে। সিদ্দিক আকবরের পরের দিনে উনি নবী নাম ধরে বলেছে তুমি জান্নাতি। এখন আমাদের সমাজে কিছু কিছু নেটে ওয়াজ করছে, দেখবেন কিছু কিছু বক্তব্য ঘরে দেখবেন যারা বলে বলে বেড়ায়, বক্তৃতা দিয়ে বেড়ায় যে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমাদের বাড়ির ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সব ইন্টারনেট থেকে দেখে। কি বলে এখন রোজার সময় শুরু হয়ে গেছে 8 রাকাত না 20 রাকাত, কথা বলে না। রোজার সময় শুরু হয়ে গেছে 8 না 20। আমি পানি হলো কোন কথা বলছো না, তার আগে বছর ও মাঝখানে গ্যাপ দিয়েছে, ভালো করেছো, কথা বলছে না। এই রোজার সময় এখন শুরু হয়েছে 20 না। আপনারা কোন দিকে মজবুত হন। ওনারা হাদিস শরীফ দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আপনাদের অসুবিধা নাই তো? একটু আলোচনা করি নাকি? আপনারা তো আবার একটু বিরক্ত হয়ে যান। আবার আমাদের ছেলেগুলো আলোচনা গভীর করলে শুনতে চায় না, আর না করলে বলে আমাদের দলিল হয়তো নাই। হুজুরগুলো যাবে কোন দিকে? সব সময় লাফালাফি করতে নাই। আকীদার যখন বিষয় আসবে মজবুত হতে হবে। 1 ঘন্টা টান আমি নাই দিলাম, গজল দুটো নাই বললাম, কিন্তু আমি তো ফালতু কথা বকি না। কিতাবের যদি কথা হয় ওই কথাটার উপর মজবুত হন আপনি, না আপনার আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি বলেন আপনারা? সবাই যদি এক রাস্তায় চলবো, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। তাহলে এক একজন এক একটা রাস্তায় চলতে হয়, আল্লাহ পাক তাআলা আমাদের হেফাজত করবে। সবই যদি একরকম আলোচনা হয় হবে কি করে? আমাদের ভাইগণ পাবে কি? তাহলে মাঝে মাঝে আলোচনাটা রুল চেঞ্জ করতে হয়, কথা বলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার থেকে বুখারী শরীফে একটা হাদিস আছে, সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফের একটা হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। 2013 নম্বর হাদিস, 2013 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে। হযরতে নবী সাল্লামাত ইবনে আব্দুর রহমান তাবেঈন ছিলেন, তাবেঈ। সাল্লামাত ইবনে আব্দুর রহমান উনি মাকে জিজ্ঞাসা করলেন, আমাদের মা কি আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশাকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রমাদান, মা আল্লাহর নবীর রমাদান শরীফের নামাজটা কেমন ছিল? মা নবীর রমাদানের নামাজ কেমন? মা জবাব দিচ্ছেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। মা বলে আল্লাহর নবী রমাদান এবং রমাদান ছাড়া আল্লাহর নবী 11 রাকাত পড়তেন। কত? রমাদান এবং রমাদান ছাড়া। এখন আমার ভাইরা কিছু কিছু ভাই আছে তারা বলে এই তো নবী 11 পড়তেন, তার মধ্যে 8 তারাবি 3 বেতের, আর রোজার সময় না হলে 8 তাহাজ্জুদ 3 বেতের। এখন আপনাকে আমাকে জানতে হবে তারাবি আর তাহাজ্জুদ দুটো এক না আলাদা? দুটো কিন্তু এক নামাজ না, দুটো আলাদা না, ভিন্ন নামাজ। দুটি নামাজ ভিন্ন নামাজ, এক না। কারণ বুখারী শরীফ এবং অন্যান্য কিতাবে এসেছে আল্লাহর নবী, মুসলিম শরীফ আছে, সিয়াসিত্তার কিতাবে আছে, বাইরের কিতাবে আছে, আল্লাহর নবী রমাদান শরীফ আল্লাহর নবী মসজিদে গেলেন, নামাজ আদায় করে আল্লাহর রাসূল অনেক রাত পর্যন্ত নামাজ পড়লেন, সাহাবারা নবীর সাথে পড়লেন। দ্বিতীয় দিন খবরটা ছড়িয়ে গেল নবী গতকাল রাতে অনেক রাত অবধি একটা নামাজ পড়েছেন। মা বলছেন নবী রমাদান ছাড়া 11 পড়তেন। বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস, নবী পাকের সাহাবারা বলেন মা আয়েশা থেকে এসেছে নবী অনেক রাত অবধি নামাজ পড়লেন। দ্বিতীয় দিন সাহাবারা খবর পেয়ে একটু সাহাবাদের সংখ্যা বাড়লো, দ্বিতীয় দিন নবী পাক পড়লেন। কোন বর্ণনা এসেছে তৃতীয় দিন নবী বার হয়েছেন, কোন বর্ণনায় হয়েছে নবী বার হন 2 দিন পড়েছেন। 3 দিনের দিনে মসজিদ পুরো ভরে, বাইরে লোক, কেন? নবীর সাথে নামাজ পড়বেন, অতিরিক্ত নামাজ। কিন্তু নবী আর বার হচ্ছেন না, আল্লাহর নবী আর হুজরা শরীফ থেকে বার হন না। আল্লাহর রাসূল ফজরের যখন আযান হলো নবী ফজরের ফরজ নামাজের জন্য বার হলেন। সাহাবাদের এই দেখে নবী বললেন
তোমাদের এই নামাজের প্রতি আগ্রহ দেখে আমি খুব খুশি, কিন্তু আমার ভয় হয় তোমরা যেভাবে নামাজটা আদায় করছো তোমাদের উপর ফরজ না হয়ে যায়। তাহলে বলে যদি আল্লাহ নবী রমাদান শরীফে একটা অতিরিক্ত অন্য নামাজ নাই পড়তেন তাহলে রিওয়ায়াত কেমন হলো কেন? মা বলছেন নবী রমাদান ছাড়া 11 পড়তেন। আবার বুখারী শরীফের হাদিস মা বলে আল্লাহ নবী রমাদানে একটা অতিরিক্ত নামাজ অনেক রাত অবধি পড়লেন। এখান থেকে বোঝা যায় দুটো নামাজ এক নয়, আলাদা। দুটি নামাজ বলেন এক নয়, কি আলাদা। 2 নম্বর দলিল তাহাজ্জুদ কুরআন শরীফ থেকে সাবিত। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক বলেছেন তাহাজ্জুদ রাত্রিরে অতিরিক্ত করেছেন নফল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ বলে। আর তারাবি ওটা হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ আল্লাহ নবী হিজরাতের আগে মক্কা শরীফে পড়তেন। হিজরাতের আগে মক্কা শরীফে পড়তেন। তারাবি হিজরাতের আগে নয়, হিজরাতের পরে রোজা ফরজ হবার পরে নবী আদায় করেছেন। তাহলে দুটো এক হচ্ছে না, কথা বলে না। 3 নম্বর মা যদি এটা তারাবি বুঝাতেন তাহলে মা বললেন কেন? তাবিঈনের জিজ্ঞাসা ছিল কি নবীর রমাদানের নামাজ কেমন, কিসের নামাজ? তাবিঈন কিন্তু বলেন নবীর রমাদানের বাইরের নামাজও কেমন। যিনি জিজ্ঞাসা করছেন, যেমন আপনি আমাকে জানেন এই হুজুরটার বাড়ি ফুরফুরা শরীফ, জানেন না? জানেন না ফুরফুরা শরীফ? সবই জানেন। তারপরও বলছেন হুজুর কোথা থেকে আসলেন? জিজ্ঞাসার কারণ আপনি কি আমার বাড়ি জানেন না? তারপরও কেন বললেন? মানে আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি কি বাড়ি থেকে আসছেন না কোথায় ছিলেন? কথা ঠিক না ভুল বলছেন? সবাই জানেন আমার বাড়ি ফুরফুরা, তারপরও বলছেন হুজুর কোথা থেকে আসলেন আপনি, এমন জিজ্ঞাসা করছেন। তার মানে এই নয় যে আমার বাড়িটা আপনি জানেন না। জিজ্ঞাসার কারণ এটা যে আপনি দরবার থেকে ডাইরেক্ট আসলেন না অন্য জায়গা হয় ভায়া হয়ে আসলেন, কোথায় স্টপেজ ছিল নাকি না ডাইরেক্ট। তাবিঈন মাকে জিজ্ঞাসা করছেন মা রমাদানের নবীর নামাজ মানে আল্লাহর নবী রমাদানে তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? মা জবাব দিয়েছে নবী রমাদান ছাড়া 11ই পড়তেন। মানে নবী রমজানে তাহাজ্জুদ পড়তেন, রমাদানের বাইরেও পড়তেন। জোরে বলো। সারা বছর নবী তাহাজ্জুদ আদায় করতেন। বলুন আলহামদুলিল্লাহ। অন্য বর্ণনা এসেছে নবী ঘুম থেকে উঠে আদায় করেছেন। বুখারী শরীফের হাদিস, সিয়াসিয়ত তার কিতাব বুখারী শরীফে এসেছে। এটা বুখারী শরীফ আপনি 992 নম্বর হাদিসে পাবেন। ওটা 11 রাকাত নয় 15 রাকাত পড়েছেন নবী। যারা খালি বলছেন শুধু 8 শুধু 8 শুধু 8, আর তারা আবার বলে বেতের 1, বিতরের নামাজ 1 রাকাত। তাহলে এখানে আপনার বলছেন তারাবি 8, নবী 11 পড়তেন, তাহলে 3 বেতর হয়ে গেল। বলছেন বেতের 1 আর বলছেন তারাবি 8, তাহলে 1 আর 8 এ কত? 9। আপনি দলিল দিচ্ছেন 11 রাকাতের, আর 2 রাকাত গেল কোথা? কথা বলে না। তাহলে বলেন তারাবি 10 1 বেতের, তা তো বললেন না। বলছেন তারাবি 8 বেতের 1, বলছেন তারাবি 8 বেতের 1, তাহলে 8 আর 1 এ 9 হলো, আর 2 রাকাত গেল কোথা? বলেন তারাবি 10 বেতের 1, তা তো বললেন না। আমি বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছি আল্লাহর রাসূল রাত্রিরে 12 রাকাত পড়েছেন। 992 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি নবী পাকের সাথে হুজরার মধ্যে আছি, আল্লাহর রাসূল গভীর রাতে উঠলেন, আমিও উঠলাম। ঘুম থেকে উঠছেন, আমরা কি তারাবি ঘুম থেকে উঠে পড়ি? ঈশার নামাজ পড়েই পড়ি। এই নামাজটা হলো ঘুম থেকে উঠে নবী পাক উঠলেন, ওযু বানালেন, আমিও বানালাম। নবী নামাজে দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। উনি বলে আল্লাহর রাসূল নামাজ পড়লেন, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী পাক 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা সাল্লা রাকাত, অতঃপর আবার 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, নবী অতঃপর আবার 2 রাকাত, সুম্মা সাল্লা রাকাত, অতঃপর আবার 2 রাকাত করেছেন। সুম্মা সাল্লা রাকাতাইন, নবী আবার 2 রাকাত, সুম্মা সাল্লা রাকাত, অতঃপর আবার 2 রাকাত, 6 বার 2 রাকাত করে পড়েছেন। 6 দুগুণে নবী পাক রাত্রিরে 12 পড়েছেন। বুখারী শরীফের রিওয়ায়াত 992 নম্বর। শুধু 8 নয় 12 দলিল আছে। হুম্মা আউতারা, অতঃপর নবী বেতের পড়লেন। 12 আর 3 বলে 12 আর 3 15, নবী রাত্রিরে 15 পড়েছেন।
তারপরে অতঃপর মুয়াজ্জিন আসলো, ফজরের আযান দিল, ফাসাল্লা রাকাতাইন, নবী আবার দাঁড়ালেন, আবার 2 রাকাত পড়লেন। এই 2 রাকাতটা ছিল ফজরের 2 রাকাত সুন্নাত। হুম্মা খারাজা, অতঃপর নবী বার হলেন। তার মানে আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন। জোরে বলো, আমাদের নবী সুন্নাত নামাজ হুজরা শরীফে, হুম্মা খারাজা, অতঃপর বার হলেন, ফাসাল্লা সুবহ, আল্লাহর নবী ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। বুখারী শরীফ থেকে রওয়ায়াত, আল্লাহর নবী রাত্রিরে 12 আর 3 15 রাকাত, শুধু 8 নয়, 12 পড়েছেন। তাহলে শুধু 8 বলছেন, মাঝে মাঝে 12 পড়েন, তা তো বললেন না। একটু হ্যাঁ খুব দেন, কথা ঠিক না ভুল বলছি? শুধু 8, মাঝে মাঝে 12 পড়েন, তা তো বললেন না। শুধু 8। এটা হাদিস শরীফের কিতাব আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, হুজুরদ্বয়ের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, উনি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। মুহাম্মদ আওয়াম আত-তাহকিক 7763 নম্বর হাদিস এসেছে, আন্না আলিয়ান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইসাল্লি বিহি ফি রমাদান 20 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন মানুষকে হুকুম দিলেন, এই একজন হলেন হযরত উবাই ইবনে কাব, তাকে হুকুম দিলেন যিনি মানুষদের করেন রমাদান শরীফে 20 রাকাত নামাজ তারাবি পড়াতেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা riwayat 7764 নম্বর riwayat এসেছে, আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান, এই মানুষটা হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে হুকুম দিলেন ইসাল্লি 20 রাকাতান, একজনকে হুকুম মানে উবাই ইবনে কাবকে হুকুম দিলেন রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ তারাবির নামাজ আদায় করাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের ভাইয়েরা যারা বলেন তারাবি 8, তারাবি 8, তাহলে নামটা তারাবি বললে হবে, নামটা পাল্টাতে হবে, তারবি হাতান বলতে হবে। কেন এর উপর ব্যাখ্যা ইমামরা করে দিয়েছে, আমরা করি না। একটা হাদিস বলি আর ব্যাখ্যা করলে সুবিধা হবে আপনাদের বুঝতে। হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা 7768 নম্বর হাদিস। একজন আলা মাকামে তাবিঈন ছিলেন হযরত আবুল বুখতারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আন্নাহু কানা সাল্লি খামসা তারবিহাতিন ফি রমাদান ওয়া ইতির বি সালাসিন, তিনি বলেন রমাদান শরীফে আমরা 5 তারবিয়ার নামাজ, খামসা তারবিহাতিন 5 তারবিয়া। এই তারবিয়া মানে কি, এর উপর ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রাহমাতুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রাহমাতুল্লাহ এই তারবিয়ার ব্যাখ্যা করেছেন। উনি একটা কিতাব লিখেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। বুখারী শরীফ হাদিসের একটা কিতাব, ওর যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে আলা মাকামের ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতহুল বারী। এই কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রাহমাতুল্লাহ। এই কিতাবের চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠা এনেছেন। তারাবি এটা হলো বহু বচন, এক বচন না। আমি এটা ক বচন, এক বচন। আমরা বহু বচন। তারাবি এই শব্দটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া মানে একটু আরাম করা, জিরিয়ে নেওয়া, বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া। আমরা 4 রাকাত তারাবির নামাজ পড়ে একটু আরাম করি না, কিছুক্ষণ বসেন না, ওটা হলো তারবিয়া, মানে একটু জিরিয়ে নেওয়া। একবার জিরানোর নামাজকে বলা হয় তারবিয়া। 8 রাকাতের পড়লে কবার জিরায়, দুবার। তারবিহাতান মানে 2 বার বিশ্রাম নেওয়া, 2 বার আরাম করা, তারবিহাতান তাসনিয়া, 2 বার রেস্ট নেওয়া। যারা বলে তারাবি 8, তাহলে তারাবি বললে হবে না, তারবিহাতানের নামাজ বলতে হবে, নাম গুলিয়ে ফেললে হবে না। তাহলে তারবিহাতান বলে মানে 8 রাকাত 2 তারবিয়া। আর শরিয়াতে ইসলামের মধ্যে তারবিহাতান বলে কোনো নামাজ নাই। কিতাবে এসেছে 3 তারবিয়া, 3 4 12। এই 3 তারবিয়ার নামাজের অতিরিক্ত হলে নাম হবে তারাবি। হাদিস শরীফে এসেছে খামসা তারবিয়াতিন, 5 তারবিয়া, 4 5 20। এই তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ 7774 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাল্লি ফি রমাদান 20 রাকাতান আল বিতর, আল্লাহ নবী রমাদান শরীফ মাসে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতরও পড়তেন। বলবেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এটাও কিছু কিছু জায়গায় দেখা যায়, ইমাম দাঁড়ালেন, তারাবির নামাজ 20 রাকাত চলছে, কিছু কিছু মানুষ 8 রাকাত করে চলে যায়।
কিছু কিছু লোক 10 রাকাত পড়ে। আবার আমাদের গ্রামের কিছু কিছু মসজিদ আছে, ইমাম সাহেব মনে হচ্ছে রাজধানী এক্সপ্রেস চালাচ্ছে। এইভাবে নামাজ চলবে না। লা ইয়ালামুন, আল্লাহু আকবার, গুনাহ হবে। এইভাবে নামাজ পড়তে নাই, মাযাক করা হচ্ছে, মাযাক। এটা আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে, ওরাতিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ করে তারতিল সহকারে কোরআন শরীফ পড়তে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। লা ইয়ালামুন, এটা কি কোরআন পড়া? এটা কোরআন শরীফকে নিয়ে মাযাক চলছে, এটা কোরআন শরীফকে নিয়ে মাযাক চলে। কে বলেছে আপনাকে 10 দিনে খতম করতে? 7-8 দিনে করেন, ধীরে ধীরে পড়েন, ইতমিনান দিয়ে পড়েন। খেলা দেখতে গিয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে কষ্ট হলো না, নামাজে গিয়ে 1.5 ঘন্টা দাঁড়াতে কষ্ট কিসের? তাহলে ঈমান কমজোর আপনার। খেলা দেখতে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে কষ্ট হলো না, আজকে এই চৈতন্যপুরে এই জলসা, শহীদান হুজুরদের জলসায় 4 ঘন্টা খালি হেঁটে থেকে কিছু যুবক কথা বলে না, সে ইফতারের পর থেকে হাঁটছে, এখনো হাঁটছে। কটা বাজে বলেন তো? বলে এখন 10:20 কি 10:22, এখনো হাঁটে। সেই ইফতারের পর থেকে এখনো পর্যন্ত হাঁটছে, জিরোই নেই। গিয়ে দেখবেন বাজারে কষ্ট হলো না, আর 1.5 ঘন্টা মসজিদে দাঁড়াতে কষ্ট কিসে? তার মানে কোরআন শরীফ অত হয় হট্টগোল করে অত দ্রুত পড়া যাবে না, সুন্দর করে ধীরে পড়েন। যিনি পড়বেন তিনি ইতমিনান, যারা শুনবেন তানাদের ইতমিনান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু আছে 8 পরে চলে যায়, 10 পরে চলে যায়। হাদিস শরীফে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। নবী বলে অবশ্যই ইমাম যখন নামাজ পড়বে, ইমামের সাথে মুক্তাদিও পড়বে, আল্লাহ ওই মুক্তাদির নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেবেন। বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিতাব এই তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ইসা তিরমিজি হুজুর করেছেন। তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা, وأكثر أهل العلم على ما روي عن علي وعمر رضي الله عنهما وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 রাকাত। উনি বলে বেশিরভাগ ইমামের রায় যেটা হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আল্লাহর নবীর অন্য সাহাবাদের থেকে প্রমাণ, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তারপরেই বলছেন ওহুয়া কওলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ রাহমাহুমুল্লাহ। আর এই রায় সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারাক, ইমাম শাফিঈ রাহমাহুমুল্লাহর রায়, এটা তারাবির নামাজ 20 রাকাত। তারপরেই বলছেন ওয়াকাল শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাহ ইসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফিঈ বলেন আমি আমার শহর মক্কা শরীফে লোকেদের করে পেয়েছি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব আছে মদিনা নববী শরীফের শিক্ষক, মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ছিলেন, নাম হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম। তিনি একটা কিতাব লিখেছেন আত-তারাবিউ আকসার মিন আলফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে উনি প্রমাণ করেছেন 1000 বছর ধরে মদিনার নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে কি বললাম? কিছু কিছু ভিডিও পাবে যারা বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আল্লাহর নবী অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছে। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিব এসেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলে কে? হযরত ফাতেমা। আল্লাহ নবী যখন হযরত ফাতেমার বাড়িতে দেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যখন চলে গেলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে নিয়ে গিয়ে আল্লাহ নবীর মুরাকানে ঠোঁট দিয়ে চুমা খেতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, ও আমার মুরব্বি
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহ নবীর কাছে যখন চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে দাঁড়িয়ে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম খানা জানিয়ে দিয়ে টুকটুক করে কাছে নিয়ে আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপালে চুমা খেতে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জোরে আল্লাহ নবী চুমা দিয়ে জানিয়ে দিলেন ফিদাকা আবি ওয়া উম্মি ফাতেমা, ফিদাকা আবি ওয়া উম্মি ফাতেমা। ও মা ফাতেমা, আমি নবী আমার বাবা তোমার উপরে কুরবান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই নবীকে সালাম দিয়ে বলেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের নবী বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী নাম ধরে বলেছেন ফাতেমা, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার, জোরে বলেন। নবী অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতি বলে, নাম ধরে ধরে দিচ্ছেন। তুমি বলছো নবী নিজেও জানেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী তো এটাও বলে দিয়েছেন কিয়ামতে যখন বিচার হবে গায়েব থেকে আওয়াজ হবে ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল মাহশার, এ হাশরবাসী আতফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে নাও। ইয়া আহলাল জামি', ইয়া আহলাল মাহশার আতফসারাকুম, এ হাশরবাসী তোমরা তোমাদের চোখটাকে জমিনের দিকে করে নাও, চোখ নিচের দিকে করে নাও। হাত্তা তামুররা ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন না আমার হাবিবের মেয়ে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে তা নয়, সাবউনা আলফান জারিয়াতুন মিনাল হুরুল ইন, হাদিস শরীফে এসেছে ৭০,০০০ হুর ফাতিমাতুজ যোহরাকে গাট করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের নবী বলে ফাতেমাকে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে, বললেন আলহামদুলিল্লাহ। এরা রাসূলের মাকামই বোঝে না, এরা আমার রাসূলের মাকামই বোঝে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, ইন্না নিশ্চয় আউওয়ালা মান আদখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে নবী বলছে আনা, আমি নবী, সুবহানাল্লাহ। জান্নাতে সর্বপ্রথম আমাদের নবী বলছে আমি যাব, তারপরে আমার ফাতেমা, তারপরে আমার হাসান, তারপরে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুহুনা, সুবহানাল্লাহ বলে হুজুর জান্নাতে আপনি চলে যাবেন, ফাতিমাতুজ যোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবে, ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের একটু আলোচনা হচ্ছে, সুবহানাল্লাহ বলে, বললেন আলহামদুলিল্লাহ। মুহাব্বত ধোঁকা দেয় না, মুহাব্বত ধোঁকা দেয় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, আপনাদের অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের? বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে, বুখারী শরীফের হাদিস। আর মুস্তাদরাকে হাকিম এই হাদিস শরীফের কিতাবে এসেছে, শেরে খোদা বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? এই যে কাজ ছেড়ে দিয়ে সব ত্যাগ করে রোজাটা খুলেই ছুটে এসেছে, ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা,
আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে সাইয়্যিদা হুজুরদের ভালোবাসা, ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে সুবহানাল্লাহ বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। এটা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। আল্লাহ রাসূল বলছেন একজন আল্লাহর বান্দা এক এলাকা থেকে আরেকটা এলাকায় সফর করছেন। আল্লাহ ওই বান্দার রাস্তায় একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন। যখন ওই বান্দা ফেরেশতার সামনে দিয়ে অতিক্রম করেছেন, ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ পাকের বান্দা, কোথায় যাও? না আমি অমুক বস্তি যাই। কেন যাও? কোনো কাজে। জবাব দিচ্ছেন ওখানে অমুক মানুষের সঙ্গে দেখা করতে যায়। ফেরেশতা জিজ্ঞাসা করছেন দুনিয়ার কোনো দরকার, দুনিয়ার কোনো কাজের জন্য? বান্দা জবাব দিচ্ছেন আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য। তখন নবী পাক সাহাবাদের বলে ফেরেশতা তখন সংবাদ দিলেন, আয় আল্লাহর বান্দা আপনি সংবাদ নিয়ে নেন, আপনি যেমন ওনাকে আল্লাহর জন্য ভালোবাসে, আমার আল্লাহ আপনাকেও ভালোবাসে। জোরে বলো সুবহানাল্লাহ। দাদা হুজুরকে আমরা ভালোবাসি দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। পাঁচ হুজুরকে আমরা ভালোবাসি দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর হাদিস সাক্ষী দিয়েছে আল মারউ যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর হাদিস বলছে, জিজ্ঞাসা করতে হুজুর ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? নবী বলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসার লোক পিছনে পিছনেই যাবে। জোরে বলো আল্লাহ আমাদের এই কাতারে কবুল করে, বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। কোন কাতার? ওটা হলো জান্নাতের কাতার। বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ তাবরানী বলে হাদিসের একটা কিতাব তাবরানী শরীফে এসেছে, আল্লাহ নবী বলেন আনা ওয়া আলীউন ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউনা, ইজতামা মানে মুজতামিউন মানে একত্রিত হব, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা আর যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে ইয়াউমুল কিয়ামা কিয়ামতে আমরা এক জায়গায় থাকব। আল্লাহ রাসূল বলেছে এক জায়গায় কি করব? নাকুলু ওয়া নাশরুব, নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। জোরে বলবেন না? এই খাওয়া আর পান করাটা কতক্ষণ চলবে? হাত্তা ইফাররাকা বাইনাল ইবাদ। নবী বলেন ইহা তাক কিয়ামতের বিচার শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা বন্ধ হবে না। আল্লাহ ওই কাতার আমাদের করে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নবীর নাম ধরে বলেছেন জুবায়ের তুমি হলে জান্নাতি। যিনি হলদে পাগড়ি পরেছে বলে বদরে সব ফেরেশতারাই হলদে পাগড়ি পরে নাজিল হয়েছিল। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, এই রমাদানে রোজা রেখে 17 রমজান সাহাবারা যুদ্ধ করেছেন বদর। আল্লাহ পাক সেই রমাদানে কোরআন দিলেন। মনে আছে কোথা থেকে এখানে আসলাম? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। কদর, কদরটা আবার কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন। ও যুবকের, ও আমার মুরব্বি বাপজানা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন যে ব্যক্তি ঈমান হারাবে সওয়াবের আশায় কিয়াম অবস্থায় অতিবাহিত করবে, কিয়াম অবস্থায় কাটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় করে মাফ করে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কদরের রাতে কিয়াম অবস্থায় কাটাবে। নামাজ, কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে কদরের রাত্রির নফল নামাজ। এবার একটু আমাকে বলেন কদরের রাত কটা? কদরের রাত কটা? কদরের রাত হলো 5টা। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। বেজোর রাতগুলোই হলো কদর। আল্লাহ পাক
কোরআন শরীফে জিকির করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদর সম্পর্কে জানেন? কদরের রাতটা কি? আল্লাহ পাক তিনি নিজেই অপর জায়গায় বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। ফজরের আজানে একটা অতিরিক্ত শব্দ বলা হয়, as-সালাতু খায়রুম মিনান নাওম। খায়রুম মানে হলো উত্তম, নাওম মানে বলে ঘুম, নাওম মানে ঘুম। as-সালাতু নামাজ খায়রুম উত্তম মিনান নাওম, নামাজ হলো ঘুমের থেকে উত্তম, ঘুমের মতো নয়, ঘুমের থেকে উত্তম। আল্লাহ পাক কোরআন শরীফে বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে উত্তম। কদরের রাত সর্বনিম্ন সম্মানীয় হলো 1000 মাস। এর যে কত ঊর্ধ্বে ওটা আল্লাহ পাক তিনিই জানেন। জোরে বলে। এবার একটু আমাকে বলেন, সবাই আমরা জানি রমাদান শরীফে ইবলিস শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। রমাদান মাস চাঁদ উঠলে জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলে। জান্নাতের দরজাগুলিকে আল্লাহ খুলে দেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ ইবলিস শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে ফেলে। জিনজির দিয়ে যখন ইবলিস বাঁধা, এখন একটু আমাকে বলেন আমাদের দ্বারা গুনাহটা হচ্ছে কি করে? গুনাহ হয় না? সন্ধ্যের পরে একটুখানি ওই কেষ্টপুর বাজারটা গিয়ে দেখবেন কি হচ্ছে, ধুলো উড়িয়ে ফেলছে লটারি কেটে। দিনেও হচ্ছে। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, রত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। যা ভাবছেন তা নয়। সেইদান হুজুরদের ভালোবাসায় আসলেন জলসায়, কিছু হলো নিয়ে বাড়ি যান, পরিবর্তন হন, খালেদ দিলে তওবা। রোজার সময় লটারির দোকানটা বন্ধ নয়। যে লোকটা লটারি কাটে ওই লোকটাকে রোজা যদি ডাকে দুপুরবেলা বলবেন, ওই ঘরের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে এই 500 টাকা নে, তুই এক ঢোক পানি খা, বেশি খেতে হবে না। খাবে? এই রোজা রেখেছি না, আল্লাহ দেখছে। বলবে না? ও, রোজা রেখে পানি খেলে আল্লাহ দেখে, রোজা রেখে লটারি কাটলে আল্লাহ দেখে না। রোজা রেখে পানি খেলে আল্লাহ দেখে, রমাদান মাসে তাস খেললে আল্লাহ দেখে না। রোজা রেখে পানি খেলে আল্লাহ দেখে, আর এমনি সময় গুনাহ করলে মনে আল্লাহ দেখে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? সর্ব অবস্থায় আল্লাহ দেখে, সব আমার আল্লাহ পাক জানে। কথা বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে এবার বলে শয়তান যখন বাঁধা, গুনাহ হচ্ছে কি করে? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে ইবলিস শয়তান সে হলো আমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস বাঁধা, গুনাহ হলো কি করে? আমাদের শত্রু হলো দুটো। কটা? আমার আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? একটু অসুবিধা হয়ে যায়, রাগ ধরে গেল আপনাদের। ফালতু বকিন আপনাদের সাথে, ফালতু বকিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে আমাদের শত্রু হলো দুটো। আল্লাহ পাক বলেছে ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আরেকটা শত্রুকে, আরেকটা শত্রু হলো আমাদের নফস। আমাদের নফস, নফসের কয়েকটা ভাগ আছে। নফসে আম্মারা আছে, নফসে লাওয়ামা আছে, নফসে মুতমাইন্না আছে। নফসে মুতমাইন্না সম্পর্কে কোরআন শরীফে আয়াত আছে, ইয়া আইয়ুহাতুন নফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। সমাজে যখন চুরি হয়, গ্রামে যখন চুরি হয়, সকালবেলা গোল টেবিল বসে, কিভাবে চুরি হলো বলতো? ও, সবথেকে বড় বিষয় হলো ওরা যে আজকে বাড়িতে নাই, চোরগুলো জানলো কি করে? এতদিন আসেনে, আজকেই গেল, সন্ধ্যাবেলায় গেল, এর মধ্যে খবরটা হলো কি করে বলতো? রাত 12টা অবধি তো এমনি সবাই রাস্তায় ঘুরছিল, এই রাত 12টা থেকে 2টোর মধ্যে হয়েছে। কে বললো বলতো? ওর মধ্যে একজন ঠেলে উঠে বলছে, ওই যাই বলিস তোরা, জানা লোক, গ্রামের লোক, কাছের লোক জড়িয়ে আছে। কথা বলে না? শয়তান যখন বাধা, আমাদের দ্বারা গুনাহ হচ্ছে কি করে? তার মানে শয়তান বাধা
আমাদের মধ্যেই কেউ জড়িয়ে আছে। এই আমাদের মধ্যে হলো ওই নফস। নফস আমাদের শত্রু। নফসের গোলাম হলে হবে না, নিজের গোলাম নফসকে বানাতে হবে। আমরা নফসের গোলাম হয়েছি বলে শয়তান বাঁধার পরও গুনাহ হয়ে যাচ্ছে। আমরা নফসের গোলাম হয়েছি বলে শয়তানকে জিনজির দিয়ে বাঁধার পরও আমাদের দ্বারা পাপ হয়ে যাচ্ছে, কারণ নফসের গোলামতি করছে। নফসকে গোলাম বানিয়েছে শয়তান। বুঝতে পারছেন না? পারছেন না? নফসকে নিজের গোলাম করেন, গুনাহ হবে না, নফসের গোলাম হলে হবে না। আল্লাহ তো রোজা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা পরহেজগার। রোজাটা কি? রোজাটা হলো তাকওয়া। জোরে বল, রোজা হলো তাকওয়া। আল্লাহ আমাদের জন্য রোজা দিয়েছে আমাদের তাকওয়াটা মজবুত হওয়ার জন্য। এই রোজা রেখে এটা করিসনি, তাকওয়া নিজেকে বেঁচে নিচ্ছে। এই রোজা রেখে গান শুনিসনি, তাকওয়া। এই রোজা রেখে গান শুনিসনি, তাকওয়া। এই রোজা রেখে হারাম খাসনি, তাকওয়া। এই রোজার সময় নোংরামি করিসনি, তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে আমরা তাকওয়া ওয়ালা হয়ে যায়। আসিয়ামু নিসফুস সাবর, হাদিস শরীফে এসেছে আসিয়ামু নিসফুস সাবর, রোজাটা হলো সবরের অর্ধেক। সবরের অর্ধেক। দেখছেন না ইফতারের আগে খাবার নিয়ে বসে আছে, গালে উঠছে না, ওটা কি? সবর। সুবহানাল্লাহ বলে। এতটা নিজের নফসকে কন্ট্রোল করেছে আমি, খিদে লাগলো খাচ্ছি না। এই গরমে আজকে যা কষ্ট হয়েছে আল্লাহর হুকুম, খালি মনে হচ্ছে 3 বোতল ঠান্ডা পানি লুকিয়ে রেখে দে, দেখবি ওদিকে বল দিচ্ছি তুই ইফতার দিবি দিলে পানি তাহা দিবি না কেন বলে দিচ্ছি। হ্যাঁ খোদা কে বলে পরো, এত কষ্টের পরও খাবার গালে উঠছে না, মানে আসিয়ামু নিসফুস সাবর, ধৈর্য, সবর। আল্লাহ পাকের নবী বলছে রোজা হলো সবরের অর্ধেক, আর আল্লাহ কোরআনে বলছে রোজা দিয়েছে তাকওয়ার জন্য, পরহেজগার। যাতে করে আমরা নোংরা থেকে ফিরে এসে এই রমাদান মাসে নিজেদের ঈমানকে মজবুত করি, বাকি মাসগুলো নোংরাতে না যায়। ওজন্য আল্লাহ আমাদের মাফ করবেন বলে রোজা পাঠিয়েছেন। জোরে বলে, জোরে বলবেন না? আবার আমাদের বাড়ি কিছু ছেলে আছে দেখবেন রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? রোজা রেখেছে নামাজ নাই, তোমাদের রোজা হলো না, শুকনো হলো। আমি বলিনি, নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন রোজা রেখেছো নামাজ নাই, ওই রোজাটা আল্লাহর দরবারে প্রিয় নয়। শুকনো হয়েছে, রোজা হলো না। রোজাটা ওটাই পানাহার থেকে, স্ত্রীর সাথে সঙ্গম থেকে, বিরতি থেকে, নিজেকে নোংরা থেকে বাইরে রেখে নামাজের মধ্যে সময় অতিক্রম করা, এটার নাম হলো রোজা। শুকিয়েছেন কিন্তু নামাজ নাই, কিসের রোজা হলো? কিসের রোজা? আবার আমাদের সমাজে বর্তমান দেখবেন যুবক যুবক ছেলেগুলি রোজা না রেখে বিকালে খায় বসে বসে। কৃষ্ণপুর বাজারে নাই কি বলে, জিজ্ঞাসা করলে বলে শরীরটা কমজোর। শরীর কমজোর নয়, ঈমান কমজোর। 7 বছরের ছেলেগুলো রোজা রাখতে শরীর কমজোর নয়। তুমি চ্যাংরা পাড়া ছেলে ধেরে হয়ে গেলে ডাঙর পাড়া ছেলে, তুমি কিসের কমজোর? নাউজুবিল্লাহ বলে। তোমার শরীর নয়, তোমার ঈমান কমজোর। তুমি জানো রোজা কামাই করলে বেরোজগারদের শাস্তি জানো। আল্লাহ নবী হুজুরা শরীফে আছেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপদারা, আল্লাহ নবী হুজুরা শরীফে আছেন। গভীর রাতে আল্লাহ নবীর কাছে বড় বড় লম্বা লম্বা দুজন মানুষ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি একটু বাইরে চলেন। আল্লাহ নবীকে বাইরে নিয়ে গেলেন। করে আল্লাহ নবীকে একটা দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেলেন, একটা উঁচু পাহাড়ের নিচে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, এই পাহাড়ের চূড়ায় চলেন, এই পাহাড়ের উপরে চলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাহাড়ের চূড়ায় চলেন। ও আল্লাহ
নবী পারে চূড়া চলে গেলেন, কান্নার আওয়াজ শুনতে পেলেন, কান্নার শব্দ শুনতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কিসের কান্নার আওয়াজ, কাদের কান্নার আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা হলো জাহান্নামী, ওদের কান্নার আওয়াজ। আল্লাহ নবী আগিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন পা দুটি দড়িতে বাঁধা, পা দুটি দড়িতে বাঁধা, পা দুটি ওপর দিকে, মাথাটা নিচের দিকে, পা দুটি ওপর দিকে, মাথাটা নিচের দিকে, ধারালো খোরা দাঁড়ান, গালের এই মারি খানা, গালের এই চামড়া খানা চিরা হচ্ছে, কাটা হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, এদের এত কঠিন শাস্তি কেন, এদের এত কঠিন আযাব কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এরা হলো বেরোজগার, দুনিয়ার রোজা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়ে এই শাস্তি দিয়ে দিলেন। বলুন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। হুজুর, এরা রোজা রাখে না, ধারালো জিনিস দ্বারা নবী দেখছেন, করার দিয়ে গালের এই ফাঁক, এই চামড়াটাকে কাটা হচ্ছে। আহা, বলুন না আস্তাগফিরুল্লাহ, এই চামড়া কাটা হচ্ছে। এরা হলো বেরোজগার। হাদিস শরীফের কিতাব এসেছে, যারা যাকাতটা ঠিক মতন দেয় না, যাকাত আল্লাহ পাক কিয়ামতে যাকাতের একটা চেহারা দেবে, যাকাতের সাপ হবে, সাপ। এই সাপ যারা যাকাত দিত না তাদের করে দংশন করবে আর বলবে, এই তোমার যাকাত তুমি ভক্ষণ করো। বলুন নাউযুবিল্লাহ, এই তোমার যাকাত তুমি ভক্ষণ করো। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কঠিন শাস্তি রয়েছে যদি আমরা দ্বীনের বিধানে না চলতে পারি, যদি আমরা আল্লাহর শরীয়তের বিধানে না চলি, কি কঠিন শাস্তি। আমাদের বাড়ির কিছু কিছু ধনী মানুষ আছে, দেখবেন যাকাত দেওয়াটাকে নিজের উপর জুলুম মনে করে। আমার টাকা, আমি এত কষ্ট করে ইনকাম করেছি, আমি যাকাত দেবো কেন? কি বলে? এই শরীরটাকে চন্দ্রকোনা টাউনে মনে হয় গিয়ে অর্ডার দিয়েছিলাম, ওই হাতটাকে একটুখানি মোটা পাড়া পাত দিয়ে করে দিবি, হ্যাঁ, আঙ্গুলগুলো সুন্দর করে করে দিবি, মুখটাকে দামি কাদা দিয়ে ডিজাইন করবি, হ্যাঁ, পায়ের তলায় না একটু মোটা পাড়া ফাইবার দিবি, পাট পাট করে আমরা অর্ডার দিয়েছিলাম নাকি বলেন তো? চোখ গুলোকে টানা টানা করবি একটুখানি, দাঁত গুলো যেন সুন্দর হয়, অর্ডার দিয়েছিলাম। এই শরীরে আসেন ভাই মশাই, আসেন, এই শরীরে অর্ডার দিয়েছিলাম। কে সৃষ্টি করলে বলে? এত সুন্দর করে কে বানালে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন শরীফে আল্লাহ জিকির করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, উত্তম রূপে বানিয়েছেন। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অর্ডার দিয়েছিলাম, দুনিয়ায় ঘুরছি, এত সুন্দর সব থেকে উপভোগ করি, এত সুন্দর বাগান, এত সুন্দর জঙ্গল, এত সুন্দর সমুদ্র, এত সুন্দর পাহাড় জঙ্গল, এত সুন্দর করে বরফ পড়ে আছে, এই আনন্দ উপভোগ করছি। ওগুলো আমরা কিনেছিলাম, অর্ডার দিয়েছিলাম, নিজেরা তৈরি করেছি। কে করেছে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তা আপনার টাকা আপনি গরিবকে দেবেন কেন? তা আল্লাহর তৈরি করা, সৃষ্টি করা শরীরে আপনি ফোটানি দিচ্ছেন কেন? শরীর আল্লাহ সৃষ্টি করেছে, যেমন অর্থ আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য আল্লাহর গরিব বান্দাদের কাছে দেবে। তোমার কষ্ট হচ্ছে কেন? এগুলো তো আমাদের নয়, আল্লাহ দিয়েছে। ঠিক না ভুল বলছি? দোকান করলেই বেচাকেনা হয় না, কত সহজ হয় না। বাজারে গিয়ে দেখবেন কত সুন্দর ডেকোরেশন করে দোকান করে মাছি মারছে, আর ওই দোকান টপকে সেই পিছনের গুলিতে গুমটি পাড়া দোকানটায় দম ফেলানোর খাবার সময় নাই, এত বেচাকেনা হচ্ছে। দোকানটা সুন্দর করলেই বেচাকেনা হতো, গুমটি দোকানগুলি আর চলতো না। কথা বলে না? রিজিকের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না? ধনী ধনী মানুষ যাকাত দিয়াটাকে নিজের উপর জুলুম মনে করে। এটা আমাকে বলেন আপনারা, ইনকাম ট্যাক্সের জন্য সরকারকে কত দিতে হয়? লাখে, জানেন আপনারা?
বলে কত? 30%, 1,30,000। আর যাকাত লাখে কত? 2,500। যাকাত মনে বেশি হয়ে গেল। ট্যাক্স দিতে হয় লাখে 30,000, যাকাত দিতে হয় লাখে 2,500। যাকাত মনে হয় বেশি। যেই লোকগুলো টিটকিরি করে, দ্বিধাবোধ করে যাকাত দিতে, ওই লোকগুলি লাখে লাখে 30,000 ইনকাম ট্যাক্সের ফাইল আপডেট করতে কষ্ট হয় না, কিন্তু লাখে 2,500 যাকাত দিতে কষ্ট হয়। আমাদের বাড়ি থেকে যাকাতগুলি গরিবরা এসে নিয়ে যায়। আল্লাহ ধনী লোকের উপর যাকাত দিবার হুকুম করেছে, গরিবের উপর হুকুম নাই ধনীর ঘর থেকে গিয়ে আনা। আল্লাহ ধনীর উপর হুকুম দিয়েছে যাকাত দেওয়া, গরিবের উপর হুকুম নাই ধনীর ঘর থেকে যাকাত আনা। আমাদের কপাল ভালো, গরিব গুলো বাড়ি বাড়ি ঘোরে। যদি গরিব গুলি বাড়ি বাড়ি ঘোরা বন্ধ করে দেয়, ধনী লোকের ঘরকে বাধ্য থাকতে হবে গরিব খুঁজে 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 বাড়িতে যাকাত পৌঁছে দিয়ে আসা। কপাল ভালো, গরিব গুলো বাড়ি থেকে নিয়ে যায়। বেলা 10টায় এসে বেলা 2টায় ঘরে যাচ্ছে 150 টাকার লুঙ্গি দিয়ে। খুব খুশি উনি, বিকালে গিয়ে বাজারে বলে, ওই 200 টাকা লুঙ্গি দিলাম। যেন মনে করছে ওদের উপর দয়া করলো। ওদের উপর দয়া করে উনি নিজের বোঝাটাকে হালকা করেছে। বুঝতে পেরেছেন? যাকাত গরিবের উপর দয়া নয়, নিজের উপর বোঝাটাকে হালকা করা। দানটা হলো গরিবের উপর দয়া। দান আর যাকাত এক না। যাকাত গরিবের উপর ইহসান নয়, নিজের উপর বোঝাটা হালকা করা। দান ওটা গরিবের উপর দয়া ইহসান করা। যাকাত দিতে গরিব আমাদের বাড়ি আসে, ইনকাম ট্যাক্সের ফাইল আপডেট করতে গিয়ে সব কাগজপত্র এক জায়গায় জড়ো করে ফাইল বানিয়ে সেই আপনার চার্টার অ্যাকাউন্ট অফিসারের বাড়িতে, দোকানে, অফিসে গিয়ে 5 জনের পিছনে লাইন দিয়ে বসে আছে। 4 জনের হবার পরে 5 জন, তারপরেরটা আমার। 4 ঘন্টা পরে লাইন হয়েছে। কি টাকা নিবার জন্য নয়, লাখে 30,000 হিসাবে দিবার জন্য। কি মেন্টালিটি আমাদের হয়েছে ভেবে দেখেন একবার। ট্যাক্স দিতে আমি মানা করিনি, সামান্য হোটেলে খেতে যাবেন তখনও ট্যাক্স দিতে হচ্ছে। সামান্য খাবেন হোটেলে, ওটাও ছাড় নাই, ওখানে ট্যাক্স। ঠিক বললাম না ভুল বললাম? ও তো বাদ নাই, দুরকম করে ট্যাক্স নাই, একরকম নাই, দুরকম ট্যাক্স। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল জুলুম এগুলো। আপনার কাছে 5 লাখ টাকা কালকে এসেছে, আজকে ফাইল আপডেট করতে গেছে 5 লাখ টাকা ট্যাক্স আপনাকে দিতে হবে। যাকাত 2 মাস আগে 5 লাখ এসেছে, 2 মাস আগে, আগের দিন নয়। ওই টাকাটা যাকাত আল্লাহ বলে দিতে হবে না। সুবহানাল্লাহ বলে। ওই টাকাটা যদি তোমার কাছে সারা বছর ঘর সংসার চালিয়ে 1 বছর রানিং অবস্থায় থাকে, ওই টাকাটার 1 বছর পরে পরের বছরে হবে যাকাত। এটা আমার ইসলাম। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লাখে 2,500, লাখে 2,500 হিসাবে কোন টাকাটাই যাকাত? সারা বছর ঘর সংসার চালিয়ে 1 বছর রানিং অবস্থায় যেই টাকাটা আপনার কাছে মজুদ থাকবে, ওই টাকাটার হবে যাকাত। লাখে 2,500 টাকা বা 52.5 ভরি রূপা বা 7.5 তোলা সোনা বা রূপোর সাথে সামান্য সোনা থাকলে আপনাকে যাকাত দিতে হবে। বা সেই পরিমাণ মাল যদি থাকে, মালের যাকাত দিতে হবে। ব্যবসার জন্য মাল থাকলে যাকাত দিতে হবে। কথা বুঝছেন না বোঝেন? বর্তমান সময় সন্ধিক্ষণ উলামাদের রায়, কারোর কাছে যদি 55 থেকে 56,000 টাকা সারা বছর ঘর সংসার চালিয়ে, এই 56,000 বা 55,000 টাকা যদি আপনার সারা বছর রানিং অবস্থায় থাকে, ওই ব্যক্তিটাকে দিতে হবে যাকাত। আল্লাহ পাক আমাদের এগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আবার আমাদের সমাজ একটা জিনিস নিয়ে ঝগড়া হয়, সেটা কি বলেন তো? ফিতরা নিয়ে। যত ঈদ আগিয়ে আসে মোর মাথায় ধুলো উড়ে যাচ্ছে। আর ওই হুজুরটা বললো 65 টাকা ফিতরা, ধর এইখানে বললো জানিস 58 টাকা ফিতরা। কেন এত? অত মাঝে মাঝে মনে হয় মাথা পিছু হয়তো 50,000 করে ফিতরা পড়েছে। এরা যা ঝগড়া করে মনে হয় মাথা পিছু 50,000 এর ফিতরা। 4 টাকা 5 টাকার হেরফের হলো, এমন করছে মনে হয় 50,000 নাই 1 লাখ টাকা বেশি চলে যাচ্ছে। কথা বলে না? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কি জিনিস, কি চিন্তা আমাদের হয়েছে? আপনি নাই 70 টাকায় ফিতরা দিলেন তো কি
হয়েছে? গরিবকেই তো দিলেন। 4 টাকা 5 টাকার জন্য এত ঝগড়া কিসের? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। বর্তমান পুরপুরা দরবার শরীফ থেকে এটা বলা হয়েছে এবং বিভিন্ন বড় বড় ওলামাদের সেখান থেকে ক্লিয়ার, এবং কলকাতা নাখোদা মসজিদ থেকে বলেছে 65 টাকা ফিতরা। কত? 65, 65। এবার আপনার লোকালে 1 কেজি 660 গ্রাম সেই আটা খুব দামিও নয়, খুব কম দামিও নয়, মিডিয়াম আটাটার দাম যদি মনে হয় এর থেকে 3 টাকা কম হচ্ছে, 4 টাকা কম, আপনি ওটাও দিতে পারেন। এগুলোর ঝগড়া করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত সঠিকভাবে বোঝার তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, तो आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काश ओ नजर आते ख्वाबों के दरीचे से, काश ओ नजर आते, काश ओ नजर आते ख्वाबों के दरीचे से, काश ओ नजर आते ख्वाबों के दरीचे से, तो मेरी दीदारे हसरत, मेरी दीदारे हसरत पहरोआ मलती है, मेरी दीदारे हसरत पहरोआ मलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुर्ब के जलवे में मुस्तफा का जलवा है,
लफ्ज़े कुल के जलवे में, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफा में, नूरे मुस्तफा में कायनात ढलती है, नूरे मुस्तफा में कायनात ढलती है। नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইতি করলাম। আল্লাহ পাক যদি আবার করে দিন তৌফিক দান তো দেখা হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার আলোচনায়, আমার ভাষায়, আমার কথায় কষ্ট পেলে আপনারা রাগ করলে মোহাম্মত ঠিক লাগবে। যারা আশেপাশে আছে সব এসে বসে যান। এখন আপনাদের কাছে আলোচনা করবেন সম্মানীয় আলেমে দ্বীন আমাদের জনাব মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন দরবার শরীফে থেকেই পড়াশোনা। আমার সেজদা আলী আম্মা জান, আল্লাহ পাক তার কবরটা জান্নাতে নূর আল্লাহ নূর করে দেন, বলুন না আমিন। আমার সেজদা আলী আম্মা জান ছেলের মতন করে বড় করেছে আমার ভাই, আমাদের জনাব মাওলানা হাফেজ আব্দুল্লাহ মারুফ সাহেব আমার ভাই এসেছেন। মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা করতে গিয়ে মিস্টেক আমাদের হয়, অনেকের হয়, আল্লাহ আমাদের সকলকে মাফ করে। আল্লাহ পাক শরীয়তের বিধানে সকলকে চলা তৌফিক দান করে, বলুন আমিন। ভাই এসেছে মাশাআল্লাহ আলোচনা করবেন, সবাই একটু আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে ভাইয়ের মুখ থেকে সুন্দর আলোচনা শুনুন। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসায় আদবে ওটাউটি করবেন না, সবাই বসে মুহাব্বতে